What's up, guys? Welcome to my YouTube channel. This time is দুর্জয়। আজকে শেয়ার করব কিছু বাস্তব অভিজ্ঞতা আমার এই 4V বাইক নিয়ে। আসলে আমার কাছে মনে হয় যে 4V বাইকটা একমাত্র যারা রাজা বাচ্চার বংশধর, পূর্বপুরুষ রাজা বাচ্চা ছিল, তারা একমাত্র চালাইতে পারবো, তাছাড়া আর কেউ চালাইতে পারবো না। অনেক টাকার মালিক হলে যে 4V চালাইতে পারবো বিষয়টা এরকম না। 4V চালাইতে হলে মন মানসিকতা রাজাদের মতো হইতে হইব, কারণ বড় কলিজা তো লাগেই, তার মধ্যে আবার যে পরিমাণে তেলের খরচ। আমার কাছে মনে হয় যে 4V চালানোর থেকে MT-15, GSX-R, R15, B3, V2, CVR, যেটাই হোক না কেন, এক্স মোশন বা জিক্সার, SF, যে কোনো বাইক, এই 2 লাখ টাকা সেগমেন্টের যত বাইক আছে বা 5 লাখ টাকার মধ্যে যত বাইক আছে, সমস্ত বাইক গুলাই এই বাইকের থেকে তুলনামূলক ভাবে মাইলেজটা ভালো। সুতরাং এত বেশি তেল খরচ কইরা এই 4V যারা চালায় তাদের বংশধর মানে নিঃসন্দেহে রাজার বংশধর হতো, তাছাড়া 4V কেউ চালাইতে পারবো। এখন আমার ব্যাপারটা বলি, আমি আসলে রাজার বংশধর কিনা, আমি কেমনে 4V চালাইতেছি ভাই। আমি ভাই যেমনি 4V চালাইতেছি, আমার কাছে মনে হচ্ছে কয়েকদিন পরে আমার ফুসফুস, কিডনি, লিভার টিভার সব বেচা তারপরে নিজের টাকা জমায়া 4V এর পিছনে দিতে হইব, তেলের খরচ ঢুকাইতে। তাছাড়া বাপের পকেট থেকে টাকা নিয়ে আমার মনে হয় না কেউ 4V চালাই যাবে, কারণ বাপে সারাদিনে 100-150 টাকার উপরে দেয় না যারা একটু। তো ভাই 4V যারা কিনবেন, কিনার আগে প্রচুর টাকা পয়সা তেল খরচের জন্য আলাদাভাবে সেভিংস কইরা তারপরে কিনবেন। চিন্তা করবেন 2 লাখ টাকা বাইক কিনতেছি, এটা 2 বছর চালাইমু, তাহলে আর 2 লাখ টাকা তেলের লেগে রাখেন, তাইলে হয়তো আপনি 4V চালাইতে পারবেন না। আমার কাছে যদি কোনো টাকা থাকতো এরকম বড় অ্যামাউন্ট, ঠিক আছে, তাইলে আমি ভাই আমার 4Vটারে সালামালকে দিয়া নগদ আমি একটা, মনে করেন যে ভালো মাইলেজ পাওয়া যায় এরকম একটা বাইক কিনা লইতাম। এগুলো মনে করেন মনের দুঃখে তারপরে আজকে মনে হয় শেয়ার করবো। যারা যারা 4V চালায় তারা 4V আবার চালায়, আমিও চালাই। অনেক 4V রাইডাররা হয়তো আমার পচাইবো, গালি দিব, কিন্তু তারা যতই পচাই তারা মনে মনে আবার ঠিকই কইবো যে ভাই যা কইছিল ভাই বুঝা শুনাই কইছিল ভাই, কিচ্ছু করার নাই। বাস্তবতা এমন। এই বাইকটা আমি চালাইতেছি 83,000 কিলো চলে। 83,000 কিলোতে মেজর কোনো চেঞ্জ নাই, যদিও সার্ভিসিং করাইছে, মোটামুটি ভালো সার্ভিস দিছে। লাইট প্লেট একবারও পাল্টাই নাই, পিস্টন ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু ভাই কার্বোরেটর বেশ কয়দিন পর পর এয়ার ফিল্টার যায়। এরকম ভাবে যদি এয়ার ফিল্টার যায়, এয়ার ফিল্টার কিনবো না মোবিল পাল্টাবো, মানে মোবিল পাল্টাবো একবার, এয়ার ফিল্টার পাল্টাবো একবার, বিষয়টা এরকম হয়ে গেছে। 4V এয়ার ফিল্টার এত দুর্বল ভাই। তো যাই হোক ভাই, যার যার রুচি, যারা 4V কিনতে চান কিনেন, এতে আমার কোনো সে নাই। কিন্তু ভাই বুঝা শুনে কিনেন, রাজার বংশধর হইলে কিনেন, নইলে ভাই থাক। তো গাইস চলে আসছে আমার বাসায়। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আল্লাহ হাফেজ।